বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নের ব্যাখ্যা ও স্বপ্নের তাবির নামক সিরিজের আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা ও তাবির আপনাদেরকে জানিয়ে দিব। কথা গল্প না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমেই কেউ যদি মুখে বা শরীরে ময়লা দেখে, অর্থাৎ ঘুমের মধ্যে আপনি দেখলেন যে আপনার মুখে কিংবা শরীরে ময়লা জড়ানো, এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির কী হবে? এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো আপনি অধিক খারাপ কাজে জড়িত রয়েছেন, অর্থাৎ আপনি খুব বেশি খারাপ কাজে জড়িত আছেন এমন ইঙ্গিত বহন করে। সুতরাং এখনই উচিত তওবা করে ফিরে আসা, সকল খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখিয়েছেন যে কোনো বিপদ বা মুসিবত আসতে পারে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার শরীরে অনেক লোম ছিল, অনেক লোম আছে, কিন্তু এই লোমগুলো চলে যাচ্ছে বা সে লোমহীন হয়ে পড়েছে, আগে অনেক লোম ছিল এখন সবগুলো লোম চলে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তির সম্পদ চলে যেতে পারে, যে কোনোভাবে তার লস হতে পারে কিংবা অন্য কোনো কারণে অন্য কোনোভাবে তার সম্পদ চলে যেতে পারে। এরপর কেউ স্বপ্ন দেখলো যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কম্পন করছে, লাফালাফি করছে, কম্পন সৃষ্টি হচ্ছে তার শরীরে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার জটিল ও কঠিন রোগ দেখা দিতে পারে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার মাথা কম্পন করছে, ব্যথা করছে, নাড়াচাড়া করছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি তার ঊর্ধ্বতন কর্মকর্তা, সে যদি রাষ্ট্রীয় চাকরি করে, সরকারি চাকরি করে, তাহলে তার সরকারি চাকরির উচ্চপদস্থ কর্মকর্তা, কিংবা সে যদি অন্য কিছু করে, অর্থাৎ তার উপরে যিনি রয়েছেন তিনি তাকে অনেক প্রেশার ক্রিয়েট করবেন, মানসিকভাবে যন্ত্রণা দিবেন। কখনো কখনো এমন স্বপ্নের অর্থ, এমন স্বপ্নের ব্যাখ্যা এমন বোঝায় যে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার স্ত্রী দ্বারা নির্যাতিত হবে, তার স্ত্রী দ্বারা সে নির্যাতিত হবে। এমত অবস্থায় দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার ডান হাত কিংবা ডান পাশের অঙ্গ কম্পন করছে, ব্যথা করছে, কিংবা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কোনো ক্ষতি হয়ে গেছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার জীবিকার উপার্জনের যে রাস্তাটা সেটা সংকীর্ণ হয়ে যাবে, সেখানে সে ক্ষতিগ্রস্ত হবে, মারাত্মক ধসে পড়বে, বা তার চাকরি হলে চাকরি চলে যেতে পারে, ব্যবসায়ী হলে ব্যবসায় সমস্যা হতে পারে, যে কোনোভাবে হোক সে সংকীর্ণতায় পড়বে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে রাতের বেলা তার কোনো একটা সমস্যা হয়ে গেছে, স্বপ্ন দেখতেছে কোনো একটা ক্ষতি হয়ে গেছে, কোনো একটা ভূমিকম্প হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে, শব্দ হচ্ছে, এমন যদি স্বপ্ন দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো কাছের আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া হতে পারে, ফাটল সৃষ্টি হতে পারে, যদি যৌথ পরিবার থাকে তাহলে সেটা ভেঙে চলে যেতে পারে, এমন যে কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার শরীরে কোনো একটি জায়গায় ফোড়া উঠেছে, কোনো একটা বিচি কিংবা গোটা উঠেছে এবং তাতে প্রচুর পরিমাণে রক্ত রয়েছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো সে ওই গোটায়, ওই বিচিতে সে যে পরিমাণ রক্তপুঞ্জ দেখবে সে এই পরিমাণ সম্পদের মালিক হবে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার উভয় হাঁটু, উভয় হাত সব জায়গায় ব্যথা, সে ব্যথার জন্য নাড়াচড়া করতে পারছে না, সে নড়তে চড়তে পারছে না, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ওই ব্যক্তির কষ্টময় জীবন সামনে আসতেছে, অর্থাৎ সে যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে, যে কোনো সমস্যার কারণে তার হাত পা কোনো একটা অঙ্গ কিংবা একাধিক অঙ্গ হারাতে পারে, যে কোনো অসুস্থতার কারণে সে অসুস্থ হয়ে হুইল চেয়ার কিংবা ঘরে বসা হয়ে যেতে পারে, যে কোনো সমস্যার কারণে তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং তওবা এবং মহান মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এবং অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে এবং ধৈর্য সবর করতে হবে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে সে বিষ পান করতেছে, স্বপ্নে দেখলো যে সে বিষ খাইতেছে, বিষ পান করতেছে, এবং সেই বিষের প্রতিক্রিয়ার কারণে তার শরীর নীল হয়ে ফেটে সেখান থেকে রক্তপুঞ্জ বের হচ্ছে, যদি এমন স্বপ্ন দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার শরীর থেকে যে পরিমাণ রক্তপুঞ্জ বের হবে সে এই পরিমাণ টাকা পয়সার মালিক হয়ে যাবে। এই স্বপ্নটা খুবই সুন্দর, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আরেকটি বিষয় বলে রাখি, স্বপ্নে খারাপ কোনো কিছু দেখলে, ভয়ঙ্কর কিছু দেখলে অর্থ না জেনে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, সতর্ক থাকতে হবে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার শরীরে ফোড়া হয়েছে, শরীরে জখম হয়েছে, সেখান থেকে রক্তপুঞ্জ বের হচ্ছে এবং খুব বাজেভাবে সে আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তি অনেক সম্পদের মালিক হয়ে যাবে, সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার স্ত্রী অসুস্থ, অনেক বেশি অসুস্থ, মারাত্মক অসুস্থ, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার স্ত্রী দিনদার হবে,
তার স্ত্রীর ধর্মের প্রতি মনোনিবেশ করবে। এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে অনেক দূরে একটি মোটা তাজা একটি গরু রয়েছে, অনেক মোটা তাজা শক্তিশালী লম্বা গরু দেখলো, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো স্বপ্নদ্রষ্টা ব্যক্তির যত রোগ বালাই আছে, যত মুসিবত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ বালাই সুস্থ করে দেবেন। অর্থাৎ তাকে মহান মালিক নেক সুস্থ দান করবেন। দান করবেন, তার সকল রোগ, সকল বিপদ আপদ তিনি দূর করে দিবেন। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার শরীরে আগুন পড়ে কিংবা গরম পানি পড়ে কোনো কিছু পড়ে ফুসকা হয়ে গেছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তাৎক্ষণিকভাবে ওই দম্পতি ধন সম্পদের মালিক হবে, অর্থাৎ হঠাৎ করে তারা ধন সম্পদের মালিক হয়ে যাবে। এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে কোনো একটি জায়গায় প্লেগ হয়েছে, মহামারী হয়েছে, সেখানে অনেক মানুষ মারা যাচ্ছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো এটা যুদ্ধের প্রতি ইঙ্গিত করছে, যুদ্ধ বিগ্রহ এলাকার প্রতি ইঙ্গিত করছে। হয়তো তার ঘরে ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে, তার বাড়িতে হতে পারে, তার মহল্লায় হতে পারে, এমন কোনো ভয়ঙ্কর মারামারি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে সবাই। আর কেউ যদি বিপরীত স্বপ্ন দেখে, যেমন কোনো এলাকায় অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক সমস্যা হয়ে যাচ্ছে, সবাই দৌড়াদৌড়ি করছে, সবাই কান্নাকাটি করছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হতে পারে ওই এলাকায় প্লেগ কিংবা মহামারী আসতে পারে। সতর্ক এবং মহান মালিকের কাছে হেফাজতের দোয়া করতে হবে। এরপর কেউ যদি স্বপ্নে খুব ভয় পেয়ে সে চমকে উঠলো, ভীত সন্ত্রস্ত হলো, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবিরটা ভালো নয়। এটা তার জন্য শারীরিক মানসিক উভয় দিকে ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে সে নিজে অসুস্থ এবং মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছে, একেবারে মুমূর্ষু অবস্থায় সে মৃত্যুবরণ করছে এবং তার স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার ঈমান হারিয়ে ফেলতে পারে, সে মুশরিক কিংবা নাস্তিক হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করে। এরপর কোনো রোগী যদি স্বপ্ন দেখে, কোনো অসুস্থ ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে সে কোনো গাছে উঠছে, সুস্বাদু ফল খাচ্ছে, সে ঘোরাফেরা করছে কিংবা মুকুট পড়ছে, পাহাড়ের চূড়ায় উঠছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই রোগী সুস্থ হয়ে যেতে পারে। মারাত্মক কোনো রোগী আল্লাহ চাইলে তাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। এরপর কেউ যদি এমন স্বপ্ন দেখলো যে সে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে ডাক্তার বলল যে তার কোনো অঙ্গ কেটে ফেলতে হবে, কোনো অঙ্গ পচে যাচ্ছে, কোনো একটা সমস্যা হচ্ছে, এমন স্বপ্ন দেখলে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ওই ব্যক্তির দিন ধর্মে ঘাটতি দেখা দিতে পারে। সে যদি আগে নামাজে থাকে তাহলে সে নামাজ ছেড়ে দিতে পারে, এমন যে কোনো আমলে, যে কোনো কাজে সে দিন ধর্ম হারাতে পারে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে সে স্বপ্নে বা কোনো জায়গায় সফরের নিয়ত করেছে এবং স্বপ্নের ভিতরে সে আবার অসুস্থ হয়ে পড়েছে, এমন যদি স্বপ্ন দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার সফরের তৃতীয় পক্ষ বিঘ্ন ঘটাতে পারে, যে কোনো বাধা সৃষ্টি হতে পারে। এরপর কেউ যদি স্বপ্ন দেখলো যে তার অঙ্গ প্রত্যঙ্গর হানি হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে, চলে গেছে, কাটা ছেঁড়া গেছে, বা হঠাৎ দেখলো যে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তির সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, এবং তার জন্য আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত থাকবে, তার পাপের কারণে আল্লাহ তাআলা হয়তো সে নেয়ামত তুলে নেবেন। সেটা বিভিন্ন নেয়ামত হতে পারে, যে নেয়ামত আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, ধৈর্য এবং সবর দান করুন। মহান মালিক সকলকে নেক সুস্থ হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।